তিনজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, একজন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার প্রত্যেকেই মুখ্যমন্ত্রীর ডাকা এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত এবং তারা যথেষ্ট খুশি যে তার নিমন্ত্রণ পেয়েছেন তারা এই প্রশাসনিক বৈঠকে। আর এই প্রসঙ্গে উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। সদর্থকভাবে দেখছি, খুব পজিটিভলি দেখছি। এই যোগদান অত্যন্ত জরুরি, কেননা সংসদীয় গণতন্ত্রে সরকার একটা প্রশাসনিক মিটিং ডেকেছে। আমরা সবাই মানুষের ভোটে নির্বাচিত, মানুষের কাছে দায়বদ্ধ। তো সরকারকে মাইনাস করে কোনো কাজ তো, এবং সরকারও যে এই উদ্যোগ নিয়েছেন, আমার সঙ্গে দিল্লিতে শুভেন্দু অধিকারীর যখন দেখা হয়েছিল উনি আমাকে বলেছিলেন যে এই মিটিংগুলোতে আসার জন্য। তো স্বাভাবিকভাবে আমি যেমন আগামীকালই একটা প্রশাসনিক মিটিং নয় কিন্তু শরৎচন্দ্র মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ আমার কেন্দ্রে, সেখানকার একটি মিটিং রয়েছে, সরকারি মিটিং, আমি সেই মিটিংয়ে যোগ দিতে যাব। অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর, শক্তিশালী কলম, কবির সুমনের একটা বিখ্যাত গান আছে, বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও তোমার ভুলের ফর্দ দিক। গণতন্ত্রের জন্য এটা খুব জরুরি যে বিরোধীর কথা বলতে পারা। দুর্ভাগ্যজনকভাবে একটা ধারাবাহিকতা ছিল যেখানে বিরোধীরা ডাক পেতেন না, এটা স্বাস্থ্যকর নয়। উজ্জ্বল মুখোপাধ্যায় প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, গত 15 বছরে যে ছবি কখনো দেখা যায়নি, আজকের কল্যাণীর বৈঠক একটা নজিরবিহীন ছবি সেখানে দেখা গেল, যেখানে শাসক দলের জনপ্রতিনিধিদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়করা তারা উপস্থিত। একদম তাই। এবং তুমি যেটা বলছিলে যে কাকলি ঘোষ দস্তিদার যখন ঢুকছে তখন আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে এই প্রশাসনিক বৈঠকে আপনার উপস্থিতি। তিনি কিন্তু বলেছেন যে এটা প্রশাসনের বৈঠক, এটা কোনো সরকারি বৈঠক, এটা কোনো রাজনৈতিক দলের বৈঠক না, ফলে এখানে সকলেই আসতে পারে। একেবারেই সঠিক মন্তব্য যে এটা একেবারে প্রশাসনিক বৈঠক, সরকার এই বৈঠক ডেকেছে, মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন, বিজেপি দলের নেতৃত্ব না, মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছে। ঠিক এই প্রশ্নটাই যখন গত 15 বছর ধরে বিরোধী শিবির বারবার তোলার চেষ্টা করেছেন যে কেন মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে তারা হাজির থাকতে পারবেন না, কেন তারা মুখ্যমন্ত্রীর যে নির্দেশ তারা নিজের কানে শুনতে পারবেন না, এই কথা যখন বারবার তারা তুলেছেন, এমনকি কাকলি ঘোষ দস্তিদারের কাছেও নিশ্চিতভাবে কখনো না কখনো এই প্রশ্ন উঠেছে, সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেসের কোন নেতৃত্বকে এগিয়ে এসে বলতে শোনা যায়নি যে প্রশাসনিক বৈঠককে সকলে ডাকা উচিত, বরঞ্চ এটার মধ্য দিয়ে একটা কটাক্ষ ছিল। দ্বিতীয়ত, এই ধরনের প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের বিধায়করা থাকা মানে প্রশাসনের সর্বস্তরে কিন্তু একটা বার্তা যাওয়া। আমরা দেখেছি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকার সময় তিনি এই অভিযোগ করেছেন যে একাধিক বিডিও তাদের ফোন ধরেন না। তৃণমূল বিজেপির বিধায়কদের অভিযোগ ছিল যে ডিএম থেকে শুরু করে এসপি অথবা বিডিও তাদেরকে ফোন তারা রিসিভ করেন না। তার কারণ তাদের কাছেও একটা বার্তা খুব স্পষ্ট ছিল যে ওই সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার, তারা বিরোধীদের গুরুত্ব দেয় না, তাদেরকে প্রশাসনিক বৈঠকে ডাকা হয় না, ফলে তাদের ফোন ধরার কোনো কারণ থাকতে পারে না। কিন্তু আজকে এইভাবে বিরোধী দলের বিধায়করা উপস্থিত থাকা মানে অবশ্যই এটা একটা নজিরবিহীন ঘটনা। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও তোমার সঙ্গে কথা বলবো। আপনাদের শোনাবো এই যে বৈঠকে বিরোধীরাও যোগ দিয়েছেন, এটা খুবই ভালো একটা বিষয়, এমনটাই বলেছেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। In 5 divisions, correct. 5 areas, 2 are over, this is the third one. Okay. বলছি আমরা দেখতে পাচ্ছি বাদে বিরোধীরা তারাও কিন্তু আজকে বৈঠকে আসছেন, মানে দলের বিধায়করা। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা ভালোই আছে, এটা তো অনারেবল চিফ মিনিস্টার পলিসি ডিসিশন আছে। আর এই বৈঠক নিয়ে সজল ঘোষ, বরানগরের বিজেপি বিধায়ক, কি জানিয়েছেন দেখুন। স্বাভাবিকভাবে এটা একটা ডিফারেন্ট ফিলিং, ভালোই লাগছে। আসার তো আহ্বান জানানো হয়েছে, এবার তারা আসবে কি আসবে না সেটা তাদের সিদ্ধান্ত। আসা উচিত, গণতন্ত্রে এই স্পেসটা রাখা উচিত, সরকার সকলের, এটা সব মাথায় রাখা উচিত আমাদের সবার। আর হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার কি বলেছেন দেখুন। 5 বছর আপনাকে কখনো ডাকেনি? না, ডাকেনি। ওদের যেটা সংস্কৃতি সেটা ওরা পালন করেছে। ভারতীয় জনতা পার্টির যে সংস্কৃতি, আজকে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, মানুষ এই পরিবর্তনটাই চেয়েছিল।
যে সবাই মিলেমিশে আমরা বাংলার উন্নয়নটা করি। কিন্তু ওরা তো উন্নয়ন করবে না, না, ওরা সিঁড়ি সাথী এইসব দিয়ে ও থেকে জলে আর বাংলার উন্নয়নের বাতি মূলত এইটা দিয়ে মানুষকে ভুলিয়ে রাখতে চেয়েছিল। আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, দরদি মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয় আসার সঙ্গে সঙ্গে, আজকে সরকারের বয়স কতটুকু, একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে 21 দিন মাত্র বয়স, তার মধ্যে দিয়ে আমার বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী মোদিজি আমাদের কেন্দ্র থেকে এবং রাজ্য থেকে যে গ্রান্টিগুলো দেওয়া হয়েছিল, দেখেন প্রত্যেকটা টাচ করা হয়েছে। 1 জুন থেকে আপনারা তার ফল পাবেন। রাজ্যে পালাবদলের পর থেকে এখনো পর্যন্ত ইস্তফা দিয়েছেন 7টা পুরসভার মোট 115 জন তৃণমূল কাউন্সিলর, যার মধ্যে নবতম সংযোজন হলো ডায়মন্ড হারবার পুরসভা। 16 জনের মধ্যে 8 জন কাউন্সিলর পদত্যাগপত্র দিলেন মহকুমা শাসকের হাতে। ফলে তৃণমূলের বিপর্যয়ের পরদিন প্রকাশ্যে চলে এলেও ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারা। প্রথমে বিধানসভায় বিপর্যয়, পরাজিত খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, হাতছাড়া সাম্রাজ্য। এরপর ফলতায় সামনে চলে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারা। হাতছাড়া হলো প্রাণ ভোমরা সংখ্যালঘু ভোটও। আর এরই মধ্যে জেলায় জেলায় পুরসভায় ইস্তফা দিচ্ছেন তৃণমূলের কাউন্সিলররা। আর এবার পুরসভায় পদত্যাগের হিড়িক পৌঁছে গেল একদা তৃণমূলের গড় দক্ষিণ 24 পরগনাতেও। শুরুটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার থেকেই। সোমবার গণ ইস্তফা দিলেন ডায়মন্ড হারবার পুরসভার 8 জন কাউন্সিলর। আরও খান হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবারের মডেল টডেল বলে কিছু নয়, এখানে পুলিশি মডেল চলে। গত কয়েকদিনে রাজ্যের 7টি পুরসভা মিলিয়ে ইস্তফা দেওয়া তৃণমূল কাউন্সিলরের সংখ্যাটা সেঞ্চুরি পার করে গেছে। হালিশহর পুরসভার 16 জন কাউন্সিলর, ভাটপাড়া পুরসভার 32 জনের মধ্যে 32 জনই, গারুলিয়া পুরসভার 18 জন, কাছড়াপাড়ার 14 জন, উত্তর ব্যারাকপুর পুরসভার 15 জন, ডায়মন্ড হারবার পুরসভার 8 জন এবং কাঁথি পুরসভার 12 জন কাউন্সিলর ইতিমধ্যেই ইস্তফা দিয়ে দিয়েছেন। সোমবার কাউন্সিলরদের ইস্তফার হিড়িক পৌঁছে গেছে ডায়মন্ড হারবার পুরসভা পর্যন্ত। ডায়মন্ড হারবার পুরসভায় মোট আসন 16, সবকটি আসনই ছিল তৃণমূলের দখলে। এর মধ্যে ইস্তফা দিলেন 8 জন কাউন্সিলর। এখানে আমাদের পুলিশের কথাতেই উঠতে বসতে হতো, সেই পুলিশগুলোকে কন্ট্রোল করা হতো উপর মহল থেকে। উত্তর 24 পরগনার উত্তর ব্যারাকপুরে গণ ইস্তফা দিলেন 1 ডজনেরও বেশি তৃণমূল কাউন্সিলর। পুরসভায় রয়েছে 23টি ওয়ার্ড। ইস্তফা দিলেন পুরপ্রধান সহ 15 জন কাউন্সিলর। আমাদের আর চেয়ার আঁকড়ে থাকা উচিত না, আমরা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেব ইমিডিয়েট। আমরা সিএম সাহেবকে বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে অ্যাডমিনিস্ট্রেটর বসাবার জন্য। সোমবার গারুলিয়া পুরসভায় ইস্তফা দিলেন আরও 7 জন কাউন্সিলর। এই নিয়ে 21 জনের মধ্যে ইস্তফা দিলেন 18 জন তৃণমূল কাউন্সিলর। একজন তৃণমূল কংগ্রেসে আছে, আমি ছিলাম না, উনি বলেছেন আস্তে আস্তে কালকে করে দেবো। দিকে দিকে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল পরিচালিত বিভিন্ন পুরভোট। তবে কি রাজ্যে এবার পুরভোট শুধু সময়ের অপেক্ষা? গৌতম মণ্ডল ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।